নমস্কার বন্ধুরা, খেয়াল ব্লকের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আজ কলা বাগানে যাব। বেশ কয়েকটা কলার মোচা ধরে আছে, সেইগুলোই পারবো। চলুন দেখাই। চললে না, আঁকশিগুলো নিয়ে আসি আগে। হবে না, ওইখান থেকে একটু বড় মতন কিছু আনতে হবে। দাঁড়া, দাঁড়া দাঁড়া, বড়টা নিয়ে আসি আগে, তাছাড়া হবে না। ভাবলাম যে এইটা দিয়ে পারা হয়ে যাবে, কিন্তু এটা দিয়ে হবে না। বেশ অনেকটা দূর আছে, একটা বড় মতো আঁকশি নিয়ে আসতে হবে, কিংবা পাত কাটা। আর কত সুন্দর এসছে, দেখ দেখ, ভ্রমণের মতন কি এসছে মধুকিতে। প্রত্যেকটা ফুলের ভিতরে ঘুরছে। এটাতে হলো না বলে নিয়ে আসা হলো এই যে আর একটা যন্ত্র। এই যন্ত্র দিয়েই খুব সুন্দর কেটে যাবে। এটা দিয়ে নাগালও পাওয়া যাবে আর কুচ করে কেটেও যাবে। বেশ, দাঁড়াও, প্রথমে এটা পারবো, লাস্টে পড়ে যাও না তো। কাদা লেগেছে। এই ফুলটার ভিতরে এরকম করে ইয়ে করে না, তাহলে এটা এর রসটা লাগবে না কিছুতে। হ্যাঁ হ্যাঁ, ওই ভেতরে একটা আছে, দাঁড়া। পড়েছে, দাঁড়া, এটা দুটো হলো। একদম কলা গাছের নিচে অবধি চলে এসছে জলটা। আরো বেশি জল হলে একদম গোড়া অবধি পৌঁছে যাবে। ওই দেখ, ওই দেখ, ওইখানে আরেকটা আছে, ওই তো একদম সামনে। চলো ওইদিকে, চলো ওইদিকে। হুম হুম হুম, দেখে আর নিচে না, কত ডোরা লেগে আছে। দাঁড়া, এই যে আরেকটা। দেখি আর কটা বেরোয়। তাই চাষের সময় একবার ভোগে তো খুব। দে, শাড়িটা ভেজাস না। দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু টেনে নে এদিকে আগে। পড়েছে, এ ধরা গিয়েছে। না না, অল্প জল। হ্যাঁ হ্যাঁ, আমরা পাতা নেবে। তো
তো এই ডালটা দেখো, এই ডালটা বাস। হ্যাঁ, পাড়তে এসেছিলাম মোচা, তার সঙ্গে পেয়ে গেলাম আরেকটা। এই যে আমরা মোচা 2 রকম নিয়ে যাব, এটা আরেকদিন দেখাবো পরে। দেখ, এখানেও সেদিন কয়েকটা মোচা ছিল, এর আগে পেরেছি। হ্যাঁ, বেশ কয়েকদিন আগে পাড়া হয়েছে, কলাগুলো একটু দেরি আছে পাড়তে। এরপর বাড়ি ফিরবো, অনেকগুলো পেয়েছি। আর এই দিকটা হচ্ছে পাকা পাকা কলা, এগুলো এই ঝাড়গুলো পুরো পাকা কলার ঝাড়। জল চলে এসছে, গোড়াতে মাটি কম আছে বলে অনেক গাছগুলো সব পড়ে নষ্ট হয়ে গিয়েছে। গ্রীষ্মকালে ঝড়ের সময় অনেক নষ্ট হয়ে গেল। এখনো বেরোচ্ছে, ওই যে কচি কচি অনেক বেরোচ্ছে, তখন ওইগুলো পূর্ণ হলেই ঝাড় আবার বেড়ে যাবে। জ্বালিয়ে এসছে তো। হ্যাঁ, দেখি তোল তোল তোল। এগুলো সব চলে এসছে রাস্তার দিকে, একটু ওইদিকে সোজা করে দিতে হবে। আর প্রত্যেকটা ওই ডগার একটু পিছন দিকে সব ফুল কুমড়ো জালিও এসেছে, একদম জলের দিকে চলে গিয়েছে গাছগুলো। এক একটা পাতা একদম সেই পদ্ম পাতার মতো বিশাল সাইজের পাতা। দেবীর ছেলে, দেবীর মেয়ে, ওতে বিশাল একটা খড় ধরেছে, দেখ মুখে। এগুলো খাওয়া যায় না, কষা কষা। দাঁড়া, ধর। যে একসঙ্গে 2 রকম হয়ে গেল। এগুলো সব কাঁচা কলা, আর পাকা কলার যে মোচাটা হয়, এই গাগুলো আর একটু ছাই ছাই টাইপের থাকে, সাদা সাদা। নিয়ে বসে পড়েছি, একটু করে টিভি দেখবো, আর টিভি দেখতে দেখতে সবাই মিলে এগুলো বেছে নেবো। অনেক সময়ের ব্যাপার, সবাই মিলে একসাথে বসে বেছে নিলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটু টিভিও দেখা হবে। বাড়ির তৈরি খাঁটি সর্ষের তেল। মোচা দিয়ে অনেক আইটেম হয়। এই যে এখানে একটা রাবারের মতো জিনিস থাকে, আর এই যে শক্ত অংশ, এই দুটো বেছে ফেলা, বাস, আর কিছু না। হাতে হাতে করার জন্য অনেকটা বাচ্চা হয়ে গেল, আর ওরা একটু বাচ্চা, ততক্ষণে একটু কেটে নেব, চটপট হয়ে যাবে। জলটাতে একটু হলুদ দিয়ে দেবো, কেটে রাখলে কেমন কালো কালো মতো হয়ে যায়, তো হলুদ দিলে একদম পরিষ্কার থাকবে রংটা। তেল বুলিয়ে নেওয়ার জন্য কিন্তু হাতগুলো কত সুন্দর একদম পরিষ্কার আছে। বেশ একটু এরকম মিহি করে কাটলে ভালো হয়, একটু শক্ত জিনিসটা। এইভাবে একদম মিহি করে পুরোটাই কেটে নেব। পুরোটাই একদম কাটা বাছা রেডি হয়ে থাকলো, সকালে অনেক সুবিধা হবে। আর অনেকটা হয়েছে, হলুদ জলে ভেজানো থাকলে রংটা খুব সুন্দর থাকবে, এরকমই একদম। ঢাকা দিয়ে রেখে দেবো। এবার সর্ষের তেল বেশ ভালো করে গরম করেছি, গরম করার পর এক টুকরো দারচিনি আর এক টুকরো এলাচ। এলাচ দারচিনি একটু গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা 5 ফোড়ন।
একটু নুন আর একটু হলুদ দিয়ে দুটো সিটি দিয়েছি, বেশ সুন্দর নরম হয়ে আছে। প্রথমে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেবো, অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, আলুটা একটু নরম হোক। আলু অনেক নরম হয়ে এলো, ঢাকনা খুলে আর একবার নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আদা আর কাঁচা লঙ্কা থেতো। একটু টমেটো কুচি দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো, ঠিক আছে। একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এবার মোচাটা। বেশ অনেকটা আছে, এটা অনেকেই খেতে ভালোবাসে, তো যেদিন রান্না করি সেদিন দেওয়া হয়। এটা আলু আর মোচা বেশ একটু ভালো করে কষিয়ে নিয়েছি, অতক্ষণ তো দেখানো সম্ভব নয়। এবার দিয়েছি মুগ ডাল। এই ডালটা শুকনো খোলায় ভিজে বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম ডালটা। নিরামিষে একটু মুগ ডাল দিলে খুব সুন্দর একটা ভোগ ভোগ সেন্ট আছে। এটা এমন ভাবে রান্না হবে যাদের বাড়িতে অন্ন ভোগ দেওয়া হয়, এটা কিন্তু ওই ভোগেও খুব সুন্দর দেওয়া হবে। মহাপ্রভুর খুব পছন্দের রান্না মোচা ঘন্ট। এবার মুগ ডালটা একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো একটু গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা ভালো করে দিয়ে ভিজিয়েছি, কয়েকটা কিশমিশ আর কয়েকটা কাজু। এটা তার প্রতিদিন হয় না, মাঝে মাঝে হয়। বেশ একটু সুন্দর করে ধৈর্য ধরে যত্ন নিয়ে রান্না করলে খেলে এটা দারুণ লাগে খেতে। যদি সম্ভব হয় একবার বানিয়ে দেখবেন, আর দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিরামিষ রান্না তো একটু ধৈর্য, বেশ মিঠা মিঠা আছে, খুব সুন্দর করে কষিয়ে নিলে রান্নাটা খুব সুস্বাদু হয়। এবার ঢাকা দিয়ে দেবো আরেকবার। এবার ঢাকাটা আরেকবার খুলে আরেকটু নাড়াচাড়া করে নেব। ডালটাতে ভেজানো ছিল, বেশ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, অনেকক্ষণ টাইম লাগবে না। মোচা একটু কালো কালো হয়, কিন্তু কত সুন্দর এসছে রংটা, দারুণ লাগছে। জল একটু গরম করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো গরম জলটা। গরম জল দিলে তরকারিটা যেমন তাড়াতাড়ি হয়ে যাবে, এর স্বাদটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে ঠান্ডা জলের চেয়ে। আর কিছু না, এবার সেদ্ধ হবে। বাস ফুটতে থাকবে। বেশ কিছুক্ষণ ফোটার পর ঢাকনাটা একটু খুলে অল্প নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর, একদম যেমনটা খুঁজছিলাম ঠিক তেমন। এবার দিয়ে দেবো তরকারিটা বসিয়ে এইমাত্র তৈরি করলাম টাটকা ঘি, বাড়ির তৈরি ঘি একটু দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটু ধনেপাতা। ব্যাস একদম কমপ্লিট, আর কিচ্ছু লাগবে না। এর সেন্ট একদম অসম্ভব সুন্দর, ভোগ ভোগ একটা সেন্ট উঠছে।
আর এই ঘি বানানোর পর যে এটা থাকে, এটাকে আমরা চুনমুনি বলি। খেতে কিন্তু এটা দারুণ। বন্ধুরা, এটা যারা পছন্দ করেন আর এটা কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এর দারুণ স্বাদ গরম ভাতে। বন্ধুরা, বাড়ির বাগানে টাটকা মোচা নিজের হাতে পেড়ে সম্পূর্ণ নিরামিষ রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন একটি পর্বে আবার অন্যদিন।